গাইস আবার চলে এসেছে আমাদের নতুন ব্লগ নিয়ে। আমরা আজকে আছি ঠাকুরিয়ার লেকে। তো এখানে এসেছিলাম। আজকে আমি ডিউটিতে যাবো 12টা 12:30টার সময়। এখন বাজে 10:30, 11:15 বাজে। তো মনে হলো যে হাতে 2-3 ঘন্টা আছে, চলো তোমাদেরকে ঠাকুরিয়া লেকটা আমরাও ঘুরে আসি, তোমাদেরকে নিয়েও ঘুরে আসি। কেন অনেকেই ঠাকুরিয়ার লেকে এসছে, কিন্তু অনেক ঠাকুরিয়ার লেকের পুরো ভেতরটা কেউ ঘুরেনি এখন পর্যন্ত। আচ্ছা হলো এ ঘুরেছে ভালো করে, এ কোনোদিনে ফার্স্ট টাইম আসলো। আজকে ফার্স্ট টাইম আসলো। আর আমি আজকে প্রায় 4-5 বছর পরে এসেছি, ঠিক আছে। ব্যাচেলার মানুষ কি করা যাবে, আর ঠাকুরের লেক কি আমাদের জন্য, ঠিক আছে। দেখো আমরা তোমাদের ট্রাভেল ভিডিওদের মতো দেখাবো না। ট্রাভেল ভিডিও ইউটিউবে অনেক পেয়ে যাবে, তোমরা কী করে আসতে হবে সেটা দেখাবো না। আমরা জাস্ট এসেছিলাম একটু মস্তি করতে, ঠিক আছে, টাইম পাস করতে এসেছিলাম। তো টাইম পাস করবো তোমাদের সাথে। বাড়িতে আমাদের কারেন্টও নেই আজকে, তো যেহেতু কারেন্ট নেই বাড়িতে, সেহেতু আমরা চলে আসলাম এখানে ঘুরতে এনজয় করতে, টাইম পাস করতে। প্লাস এই জায়গাটা হচ্ছে তোমার কলকাতা শহরে এমন একটা জায়গা যেখানে তোমরা মানে প্রচুর শান্তি আছে। এখানে একমাত্র এখানে কলকাতার জায়গা যেখানে মানে কোনো এন্ট্রি ফিস ছাড়াই তোমরা এখানে আসতে পারবে, এসে ঘুরতে পারবে, কথা বলতে পারবে বিভিন্ন মানুষের সাথে বা ফ্যামিলি লোকের সাথে না আসাই ভালো এসব জায়গায়। আর যদি আসো তো সরস্বতী পুজো ফেব্রুয়ারি মাস ছাড়া তোমরা আসবে, ঠিক আছে। ফেব্রুয়ারি মাসে প্রচুর ভিড় থাকে এখানে। তো ওই তোমরা তোমাদের প্রিয় মানুষের সাথে আসতে পারো, ঘুরতে পারো, কথা বলতে পারো, কিন্তু ফ্যামিলির সাথে না আসাই ভালো। সকালবেলা আসবে, সকালবেলা এসে মর্নিং ওয়াক করছে অনেকজন, দেখতে হবে, তোমরাও করতে পারো এখানে মর্নিং ওয়াক। তো এখানে দারুণ ন্যাচারাল লাইটিং আসছে, ফটোগ্রাফির জন্য খুব ভালো, ভিডিওগ্রাফির জন্য ভালো। যেমন আমরা এখানে ব্লগ করছি এখন, ঠিক আছে, ব্লগের জন্য ভালো। তো তোমাদেরকে দেখাই, তোমরা দেখো ওখানে ফটোগ্রাফির জন্য কত ভালো জায়গা। তোমরা এখানে আসতে পারো, ঘুরতে পারো, ঠিক আছে। ভিডিও আজকে বেশি বড় করবো না, ছোট ভিডিও রাখবো, ঘুরতে পারো। বন্ধুদের নিয়ে আসো, এসে আড্ডা মারো, একই ঠাট্টা করো, ঠিক আছে, ভালো লাগবে, টাইম স্পেন্ড করো। একই কথা বারবার বলছি। লোকেশনগুলো খুব ভালো আছে, ঠিক আছে, লোকেশনগুলো দেখে নাও। ক্যামেরা যতটা না ভালো দেখতে পাবে, তার থেকে বেশি ভালো তোমরা সামনাসামনি দেখে ভালো লাগবে। আর এখানে মানে প্রচুর গাছপালা আছে, চারিপাশে যেমন দেখতেই পাচ্ছ তোমরা, যেদিকে তাকাবে সেদিকেই গাছপালা। আর এদিকটা আসবে, আমরা যেদিকটা আছি দেখে এদিকটা আছি আমরা, ঠিক আছে, এদিকটা আসবে, এদিকে প্রচুর গাছপালা আছে। তো গরমের মধ্যেও ঠান্ডা ভাব পাবে, ছাওয়া আছে, যেখানে খুশি বসতে পারো তোমরা। পুরো এলাকাটা পুরো একদম শান্ত শিষ্ট। কিছু বয়স্ক মানুষ আছে, যে বয়স্ক মানুষরা আসে, হাঁটাচলা করে, মর্নিং ওয়াক করে। তোমাদেরকে একটা পুকুর দেখাই, পুকুর বলো, সরোবর বলো, যা খুশি বলতে পারো। এটা হচ্ছে পদ্ম পুকুর। এখানে এখন আপাতত পদ্ম নেই, পদ্ম এখন ফোটে না মানে এই সময় এখন ফুটবে না, পদ্ম ফোটার এখন সিজন না। এটা হচ্ছে পদ্ম পুকুর। এখানে পুরো জায়গায় পদ্ম ভরে থাকে, পদ্ম ফুলে, এটা পদ্ম লেক, ঠিক আছে। এই পুরো লেকটার মধ্যে দেখে নাও কত বড় লেকটা, এখান থেকে ওই পর্যন্ত পুরোটা লেক, ঠিক আছে, তোমরা দেখে নাও। এটা হচ্ছে তোমাদের পদ্ম পুকুরের একদম উল্টো দিকের সাইডটা, ঠিক আছে। এই একটা তোমরা এসে ঘুরে যেতে পারো। এই জায়গাটা খুব সুন্দর, মানে এখানে তোমার সব জায়গাগুলোই খুব ফটোশ্যুটের জন্য খুব সুন্দর। ফটোশ্যুটের জন্য বলো, ব্লগিংয়ের জন্য বলো, বা এমনি যে কোনো কারণের জন্য বলো, খুব সুন্দর জায়গা, একদম শান্তশিষ্ট একদম। মানে গাড়ি ঘোড়া আওয়াজ কম, পাখির আওয়াজ বেশি। যারা একটু নেচারকে ভালোবাসো তাদের জন্য তো একদম বেস্ট জায়গা, ঠিক আছে। তো তোমরা এখানে আসো, এসে ঘুরে যাও। তো বন্ধুরা এখানে তো আমরা আসলাম, এসে অনেক ফটো শ্যুট করলাম। ফটো শ্যুট করে মোটামুটি সব ইনস্টাগ্রামে পোস্ট হবে, সেই হিসাবে ফটো তুললাম। আবার কবে ছুটি পাবো, কি সময় পাবো জানি না। তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি। আর ভিডিওর মধ্যে তোমাদের কতটা কি বোঝাতে পেরেছি জানি না, কিন্তু যেটুকুনি বোঝাতে পেরেছি আমি বলতে চাইছি যে তোমরা এখানে আসো, এসে একটুখানি টাইমটা স্পেন্ড করো এখানে মনের মানুষের সাথে। আর
এখানে তোমার যখন আসবে তখনই ভালো লাগবে, তুমি ভোরে আসো, সন্ধ্যেবেলায় আসো, দুপুরবেলা আসো, যখন আসবে তখনই ভালো লাগবে, এত শান্ত পরিবেশ। টাইমিং হচ্ছে ভোর 5টা থেকে কিন্তু সন্ধ্যে 7টা খোলা থাকে। ভোর 5টা থেকে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকে, এর মধ্যে তোমরা আসবে। আর শীতকালের টাইমিংটা আবার অন্য, ঠিক আছে? তোমরা এসো, ভালো লাগবে। তো আজকে ব্লগ এখানেই শেষ করি।